যারা পাঙ্গাস মাছ দেখলে নাক সিটকান, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। এই প্রসেসে বা এই প্রক্রিয়ায় যদি আপনি পাঙ্গাস মাছ রান্না করেন, তাহলে মাংস রেখে আপনি এটা দিয়েই পুরো সম্পূর্ণ ভাতটা খেতে বাধ্য হবেন। তো এই যে আমি নিয়েছি এখানে 4 পিস পাঙ্গাস মাছ, আর এগুলোকে মানে পাঙ্গাস মাছের যে কালো কালো ইয়াটা থাকে ওইটা আমি তারের যে মাজনি আছে ওইটার মাধ্যমে আমি উঠাই নিয়েছি। এরপরে এই যে এখানে দিয়েছি কুসুম গরম না, কিন্তু এটা বেশ একটু গরম পানি এবং 1 ফালি লেবু চিপড়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে এই পর্যায়ে মাছগুলোকে খুব ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিব। আর পাঙ্গাস মাছের এই গরম পানি আর লেবু দিয়ে ধুয়ে নিলে যে একটা একটা কেমন জানি একটা গন্ধ থাকে, ওই গন্ধটা কিন্তু একবারে আর থাকবে না। তো এই যে মাছটা আমি খুব ভালোভাবে কিন্তু এপাশ দুই পাশের মাছের দুই পাশটাই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে এই যে চুলায় আর একটা কড়াই দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে এর ভিতরে দিয়ে দিব আমি বাটা আদা রসুন এলাচ বাটাটা দিয়ে দিব, এবং সাথে এক কথায় ভুনা করার জন্য যে মশলাগুলো লাগে শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি তেল ছাড়া ছাড়া না হওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। এবং আমি 3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো। একটা টমেটো আপনার একটা তরকারির সম্পূর্ণ স্বাদটাকে ভিন্নভাবে উপস্থাপন করবে। তো টমেটোটা আসলে আমাদের পছন্দ করি না এরকম মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যায় না। আমার বাসার প্রত্যেকেই তো টমেটোর বিগ ফ্যান বলা যায়। তো এই যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব পানিটা ফুটে যাওয়ার পরে। তো এই যে আমার মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর অনেকে আছে দেখবেন বাসায় পাঙ্গাস মাছ খায়, কিন্তু কারোর বাসায় যদি ভুল করেও যদি রান্নাটা হয়ে যায় নাক সিটকাবে, এটা আমি খাই না, এটা করি না, ওটা করি না। কেন রে ভাই, খাস না, একদিন খা না, খাইলে তো আর তুই মারা যাবি না। তো এই ধরনের মানুষ কিছু কিছু আমাদের সমাজে আছে, আগেও ছিল, এখনও আছে, আজীবনকালই হয়তো থাকবে, তাদের কথা বাদই দিলাম। তো যারা আর কি আমরা পাঙ্গাস মাছটা খেতে চায় না, তারা এই প্রক্রিয়ায় কিন্তু শুধুমাত্র গন্ধের জন্য যারা খেতে চায় না, তারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আর সবশেষে আমি উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। আর যারা আর কি গন্ধের জন্য খেতে চান না, এই প্রক্রিয়ায় অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আমার মনে হয় ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। তো এই যে আমার মাছ কিন্তু ভুনা প্রায় রেডি। আর এই মাছ রান্নাটা আমার মেয়ের খুবই পছন্দ। এটা আর কি মাংসের অপোজিট হিসাবে এই মাছটা এইভাবে ভুনা করে দিলেও অনায়াসে তার সম্পূর্ণ ভাতগুলো সে খেয়ে ওঠে। তো যাই হোক, আমার মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর দেখতে কেমন হয়েছে সেটাও বলবেন। ধন্যবাদ সবাই।